একজনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি সাজেশন আপলোড। এর আগে আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছি। আমরা এবছর 2021 সালের জন্য যে সাজেশন আপলোড করছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন এবং সেখানে হিন্টস দিয়ে দিচ্ছি। তা আমাদের আগের যে ভিডিও তার লিঙ্কগুলো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আসছি আমরা মূল পর্বে। আজকে যে পর্বটা আলোচনা হবে সেটা হচ্ছে বিশেষ কয়েকটি অপেক্ষকের সমাকলনের উপর। তা এখানে 12টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলোর প্রত্যেকটি আমরা ধরে ধরে প্রশ্ন লিখে তার প্রত্যেকটির আমরা হিন্টস দিয়ে দেব যাতে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয়। আসছি আমরা প্রথম প্রশ্ন নিয়ে। তো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন এক্স ডিএক্স বাই সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স সমান ইন্টিগ্রাল লব আর হরকে আমরা কস কিউব এক্স দিয়ে ভাগ করছি। তাহলে উপরে হবে tan এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan কিউব এক্স। এবার তোমরা অবশ্যই কি করবে, tan এক্স সমান জেড ধরবে। তা tan এক্স সমান জেড ধরলে ওখান থেকে তোমার পাবে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড পাবে। যাই হোক ওই ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে ক্যালকুলেশনটা করে নিও। তাহলে ডিএক্স সমান হচ্ছে আমরা পাবো ডিজেড। এবার মান বসালে হবে দেখো জেড ডিজেড ডিভাইড বাই 1 প্লাস জেড কিউব সমান ইন্টিগ্রাল জেডটাকে কী করছে দেখো জেড ইন্টু জেড প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস হচ্ছে জেড কিউব ডিজেড। এবার বিচ্ছেদ নিয়ে ভাগ করে দেবে। এবার এর নিচে যখন আনবে এইটার নিচে যখন এইটা নিয়ে আসবে তখন কি করবে 1 প্লাস জেড কিউব অর্থাৎ 1 প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 করলে লব আর হর থেকে জেড প্লাস 1 কেটে যাবে অর্থাৎ জেড বাই থাকবে কি জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1। তা তোমরা জানো একঘাত বাই দ্বিঘাত থাকলে কি করতে হয়। আর যদি না জানো তাহলে অবশ্যই আমরা রিকোয়েস্ট করব তোমরা আমাদের প্লে লিস্টে চলে যাবে। এবার প্লে লিস্টে দেখবে ক্লাস 12-এর উপর প্রত্যেকটি অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে তোমরা এগুলো সব জানতে পারবে। তারপর এর নিচে যখন এটাকে নিয়ে আসবে তখন দেখো জেড স্কোয়ার আছে, তাহলে এখানে যদি 3z স্কোয়ার আনি তাহলে দেখো নিচের ডেরিভেটিভ উপরে চলে আসবে। সেজন্য 1/3 ইন্টু করে আমরা 3z স্কোয়ার করে নেব, তাহলে লগ অফ এটা চলে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের 1-এর দাগের অঙ্ক। এরপর আমরা আসবো 2-এর দাগে। 2-এর দাগে যে অঙ্কটি আছে 2-এর দাগের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রাল সাইন 3x কস কিউব এক্স ডিএক্স তাহলে সমান ইন্টিগ্রাল সাইন 3x এর সূত্র 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। তোমরা এবার অবশ্যই কি করবে সাইন এক্স সমান জেড ধরে নেবে। তারপরে জেডের মান বসিয়ে টোটালটা গুণ করে তারপর ইন্টিগ্রেশন করে দেবে। ইন্টিগ্রেশন করে তারপর মান বসালে উত্তর চলে আসবে। এরপরে আমরা আসছি 3-এর দাগে। 3-এর দাগে আমরা যে অঙ্কটা রেখেছি 3-এর দাগের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই স্কোয়ার রুট অফ সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার 7x সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুট। তাহলে এটাকে করলাম tan x, তাহলে অবশ্যই এখানে হবে কস টু দি পাওয়ার 8x। তাহলে সমান কস টু দি পাওয়ার 8 উপরে নিয়ে গেলে হবে যেহেতু রুটের বাইরে আসবে, রুটের বাইরে আসলে কি হবে কস টু দি পাওয়ার 4, তাহলে উপরে গেলে হবে সেক টু দি পাওয়ার 4। সেটাকে আমরা লিখছি সেক স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুটের মধ্যে tan x। এবার তোমরা অবশ্যই কি করবে tan x সমান জেড স্কোয়ার ধরে নেবে, ধরে মান বসালে ইজিলি অ্যান্সার চলে আসবে। এই হলো আমাদের 3-এর দাগ। এরপর আমরা আসবো 4-এর দাগে। তা 4-এর দাগে যে অঙ্কটা আমরা রেখেছি সেটি হচ্ছে ইন্টিগ্রাল
dx বাই sin টু দি পাওয়ার 4x ইন্টু cos টু দি পাওয়ার 4x। তা দেখো উপরে কিছু নেই মানে 1 আছে, 1টাকে আমরা লিখছি দেখো কি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার dx ডিভাইড বাই sin টু দি পাওয়ার 4x ইন্টু হচ্ছে cos টু দি পাওয়ার 4x। তাহলে দেখো এটা 1 তার স্কোয়ার মানে 1 অর্থাৎ dx ইন্টু 1 ঠিকই আছে। এবার এটাকে সূত্র করবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এবার বিচ্ছেদ নিয়মে ভাগ করবে। তাহলে এখানে যখন sin টু দি পাওয়ার 4 আসবে তাই sin টু দি পাওয়ার 4 কাটবে, তাহলে হবে কি প্রথম পার্টে হবে 1 বাই cos টু দি পাওয়ার 4, সেটা হবে কত sec টু দি পাওয়ার 4x। এবার sec টু দি পাওয়ার 4xটাকে তোমরা কি করবে, sec টু দি পাওয়ার 4xটাকে লিখবে sec স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার এক্স, 1 প্লাস tan স্কোয়ার এক্স এটা করবে। এবার এটা করার পর তোমরা কি করবে 1 প্লাস tan স্কোয়ার এক্স ইন্টু এটাকে করবে কি d অফ tan x, কারণ sec স্কোয়ার এক্স dx সমানই হচ্ছে d অফ tan tan স্কোয়ার না tan x, d অফ tan x। এবার tan xটাকে x হিসাবে তোমরা টোটালটা ইন্টিগ্রেশন করবে। এবার দ্বিতীয় পার্টে যখন আমরা যাব তখন দেখবে cos টু দি পাওয়ার 4x কেটে যাবে, থাকবে কি cosec টু দি পাওয়ার 4x, সেটাকে cosec স্কোয়ার ইন্টু 1 প্লাস cot স্কোয়ার করবে, আর cosec স্কোয়ার dxটাকে লিখবে মাইনাস d অফ cot x। আর পরের যে আরেকটা পার্ট থাকবে এবার সেখানে দেখবে 2ab বাই যেটা এই যে টার্ম আসবে 2ab অর্থাৎ কি সাইন স্কোয়ার কজ স্কোয়ার, সেখান থেকে কাটবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার কজ স্কোয়ার হবে। এবার 1-এর স্থানে লিখবে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স করে বিচ্ছেদ নিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। এরপরে আমরা আসছি 5-এর দাগে। 5-এর দাগে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে ইন্টিগ্রাল dx বাই 5 প্লাস 4 cos x সমান ইন্টিগ্রাল dx বাই 5 প্লাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। তাহলে আমরা কি করেছি cos xটাকে আমরা অংশগ্রহণের সূত্র করে দিয়েছে tan এর ক্ষেত্রে। তাই আমি একটা রিকোয়েস্ট করব তোমরা এই হিন্সটা অবশ্যই নোট করে রাখো, dx বাই a cos x প্লাস b sin x প্লাস c এই ফর্মে যদি থাকে sin x এবং cos x দুটোকেই তোমরা tan এর অংশগ্রহণের সূত্র ট্রান্সফার করবে, করে লসগু করে দিলে দেখবে ইজিলি তুমি সমাধান করতে পারছো। অর্থাৎ আমরা এর পরে যে স্টেপগুলো করছি এই স্টেপ অনুযায়ী তোমরা এগিয়ে যাবে। তাহলে এখানে লসগু করলে লসগু আসবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, সেটা উপরে গেলে হবে sec স্কোয়ার x বাই 2 dx ইন্টু ডিভাইডেড বাই 5 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 প্লাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2। এবার তোমরা অবশ্যই কি করবে tan x বাই 2 সমান z ধরে নেবে, ধরে নিলে দেখবে dz বাই একেবারে সিম্পলেস্ট বা একটা বর্গের ফর্ম একটা চলে আসবে, বা সরাসরি আদর্শ আকার তোমরা পেয়ে যাবে। আর আদর্শ আকার না পেলে অবশ্যই তোমরা আদর্শ আকারে ট্রান্সফার করে নিলে উত্তর চলে আসবে। এরপরে যেটা আমরা নিয়ে আসছি সেটা 6-এর দাগ। 6-এর দাগে যে অঙ্কটি আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটা বিশেষ টাইপের কিন্তু অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রাল dx বাই sin x প্লাস sec x, এইখানে কিন্তু sin x প্লাস sec x, তা এটাকে হলো 1 বাই cos করতে হবে, করলে হবে cos x dx ডিভাইড বাই 1 প্লাস sin x cos x সমান লব হরকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 cos x ডিভাইড বাই 2 প্লাস 2 sin x cos x dx, তাহলে সমান cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x ডিভাইডেড বাই 2 প্লাস 2 sin x cos x dx। এইবার বিচ্ছেদ নিয়মে ভাগ করতে হবে। এবার বিচ্ছেদ নিয়মে ভাগ করে কি করবে দেখো cos x প্লাস sin x, এবার এটার নিচে যখন আনবে তখন এটা করবে 3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 1 মাইনাস 2 sin x cos x
ডিএক্স প্লাস ইন্টিগ্রাল cos x মাইনাস সাইন এক্স ডিভাইড বাই এর নিচে 1 প্লাস 2 সাইন এক্স কজ এক্স ডিএক্স। এটা করবে, করার পর এখানে দেখবে তোমাদের বর্গের ফর্ম করলে আসবে কি সাইন এক্স মাইনাস কজ এক্স তার হোল স্কয়ার। এবার সাইন এক্স মাইনাস কজ এক্স সমান টি কিংবা জেড ধরে নেবে। এক্ষেত্রে এখানে তুমি পাবে সাইন এক্স প্লাস কজ এক্স তার হোল স্কয়ার, সেক্ষেত্রে সাইন এক্স প্লাস কজ এক্স সমান আর টি কিংবা জেড যে কোনো একটা কিছু ধরে নেবে, নিলে দেখবে আদর্শ আকারে চলে আসবে। এরপরে আমরা আসছি 7-এর দাগ। 7-এর দাগে যে অঙ্কটা করব, 7-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, লাস্ট একটা দুটো ইয়ারে এসছে। তাহলে 7-এর দাগে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল রুটের ভিতরে 1 প্লাস সেক এক্স ডিএক্স সমান, তাহলে হবে 1 প্লাস লসু করলে হচ্ছে 1 প্লাস কজ এক্স আর ডিভাইড বাই হচ্ছে কজ এক্স, অবশ্যই টোটালটা রুটের মধ্যে, তাহলে সমান ইন্টিগ্রাল রুট 2 কজ এক্স বাই 2 ডিএক্স ডিভাইড বাই রুটের ভিতরে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এইবার তোমরা কি করবে, অবশ্যই সাইন এক্স বাই 2 সমান জেড ধরে নেবে, নিলে দেখবে সূত্র চলে আসবে। এরপর আমরা আসছি 8-এর দাগে। 8-এর দাগে যে আমরা যে অঙ্কটি রেখেছি সেটি হচ্ছে 8-এর দাগে হচ্ছে সাইন এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, তাহলে সমান হাফ ইন্টু 2 সাইন এক্স ডিভাইড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, তাহলে সমান হাফ ইন্টু এটাকে কি করবে সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এটা করবে সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এবার বিচ্ছেদ দিয়ে ভাগ করলে দেখো এটা 1 হয়ে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে দেখো নিচের ডেরিভেটিভ উপরে চলে আসছে। এবার নিচের ডেরিভেটিভ উপরে অর্থাৎ কি লগ অফ হর চলে আসবে। তাহলে বুঝতে পারছো কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারছি। এরপর আসবো আমরা 9-এর দাগে। 9-এর দাগে যে অঙ্কটি আমরা সাজেশানে রেখেছি সেটা হচ্ছে 3x প্লাস 5 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল 3x প্লাস 5 ডিভাইড বাই, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিচ্ছি, কমন নিলে হবে এক্স মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলে হবে এক্স মাইনাস 1 ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল 3x প্লাস 5 ডিভাইড বাই এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, তাহলে সমান ইন্টিগ্রাল 3x প্লাস 5 ডিভাইড বাই তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স প্লাস 1। তা তোমরা জানো এই যে ফর্ম এসছে এই ফর্ম অনুযায়ী আমাদের কি ধরতে হবে, 3x প্লাস 5 ডিভাইড বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 সমান তোমরা ধরবে কি a বাই এক্স মাইনাস 1 প্লাস বি বাই এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 1। এবার বাকিটা তোমরা অবশ্যই জানো। তাহলে যাই হোক, এরপরে আমরা যাব 10-এর দাগে। তা 10-এর দাগে যে অঙ্কটা আছে সেটাও কিন্তু লাস্ট দুটো একটা ইয়ারে এসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমরা যে অঙ্কগুলো তুলে নিয়ে এসেছি সে অঙ্কগুলো কোনো না কোনো ইয়ারে এসছে, এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই ধরনের অঙ্ক কিন্তু আমরা এখানে তুলে নিয়ে এসেছি। তাহলে ইন্টিগ্রাল ডিএক্স বাই
সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি। তাহলে সমান আমরা করছি দেখো সাইন অফ এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি ইন্টিগ্রাল ডিএক্স। তাহলে এখানে দেখো এটা যোগ বিয়োগ করলে দেখো বি মাইনাস অর্থাৎ সাইন অফ বি মাইনাস এ হচ্ছে, তাহলে সেটা 1 সাইন অফ বি মাইনাস এ আমরা করে দেব। এরপরে এটা সাইন অফ এ মাইনাস বি এর সূত্র করে বিচ্ছেদ নিয়মে ভাগ করে দিলে মোস্ট ইজিলি তোমরা করতে পারবে বা মোস্ট ইজি একটা ফর্ম চলে আসবে। এরপর আমরা আসবো 11 দাগ। 11 দাগে যে অঙ্কটা আমরা রেখেছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল cos x মাইনাস সাইন এক্স ডিভাইড বাই রুটের ভিতরে সাইন 2x ডিএক্স। সাইন 2x ডিএক্স তাহলে সমান ইন্টিগ্রাল cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই রুটের ভিতরে 1 মাইনাস সাইন 2x ডিএক্স। তাহলে আমরা 1 প্লাস করে দিই, এটা এখানে প্লাস করে এটা মাইনাস করে দিই। সেটা কী করলাম 1 প্লাস সাইন 2x মাইনাস 1 প্লাস সাইন 2x মাইনাস 1, তাহলে কি 1 কাটবে সাইন 2x থেকে যাবে। তাহলে সমান হচ্ছে ইন্টিগ্রাল cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই রুটের ভিতরে দেখো 1 প্লাস সাইন 2x সেটা সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস cos x তার হোল স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। তাহলে অবশ্যই কি করবে সাইন এক্স প্লাস cos x সমান জেড ধরে নেবে, ধরে নিলে উত্তর চলে আসবে। এরপর আমরা আসছি লাস্ট অঙ্কে। যে লাস্ট অঙ্কটা আমরা করব সেটাও কিন্তু ভিভিআই অঙ্ক এবং বিশেষ টাইপের অঙ্ক। তা যে অঙ্কটা 12 দাগে আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই cos x প্লাস হচ্ছে cos আলফা, cos x প্লাস হচ্ছে cos আলফা। তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস হচ্ছে cos আলফা। এটা লসু করে উপরে গেলে দেখো 1 প্লাস tan স্কয়ার উপরে গেলে হবে sec স্কয়ার, তাহলে sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 প্লাস cos আলফা প্লাস tan স্কয়ার x বাই 2 ইন্টু হচ্ছে cos আলফা সমান ইন্টিগ্রাল sec স্কয়ার x বাই 2 dx ডিভাইড বাই 1 প্লাস cos আলফা মাইনাস tan স্কয়ার x বাই 2 কমন নিচ্ছে, কমন নিলে হবে 1 মাইনাস cos আলফা। এবার 1 মাইনাস cos আলফা কমন নাও, হর থেকে 1 মাইনাস cos আলফা কমন। তাহলে হর থেকে যদি আমরা 1 মাইনাস cos আলফা কমন নিই তাহলে হবে 1 মাইনাস cos আলফা ইন্টু ইন্টিগ্রাল sec স্কয়ার x বাই 2 dx ডিভাইডেড বাই দেখো 1 প্লাস cos আলফা বাই 1 মাইনাস cos আলফা সেটা হবে cot স্কয়ার আলফা বাই 2। আর এখানে আসছে দেখো মাইনাস tan স্কয়ার x বাই 2। এইবার তোমরা কি করবে অবশ্যই tan x বাই 2 সমান জেড ধরবে। তাই এখানে আমরা এই 12টি অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট 12টি অঙ্ক তোমাদের জন্য সাজেশন হিসাবে রাখছি। তা যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ম্যাথজনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এই অসংখ্য ধন্যবাদ জানিয়েই আজ আমরা এখানে রাখছি।